হাটা তো কতগুলো সংস্কার, কতগুলো পজিটিভ কাজ, কতগুলো নতুনত্ব। তাহলে না হলো ওল্ড, অতীত, আবার পিছনে। তাহলে আমার মনে হয় না নতুন প্রজন্মের মানুষ পিছনে যেতে চায়, বরং তারা সামনে যাওয়ার ব্যাপারেই অধিকতর বেশি যুক্তিযুক্ত। তাহলে এই ক্ষেত্রে আমার বিবেচনায় হা ইজ ইন পজিটিভ পজিশন, না ইজ ইন নেগেটিভ পজিশন। তো কোনো পলিটিক্যাল পার্টি কিংবা কোনো দল কিংবা কোনো প্রার্থী আমরাই যদি বলি আমাকে দাঁড়িপাল্লায় ভোট দেন, আবার ওখানে না বলেন, এটা ডিফিকাল্ট। আরেকজন যদি বলে আমাকে দানের শীষে ভোট দেন, আবার ওখানে না বলেন, এটা তার জন্য ডিফিকাল্ট। যে বলবে আমাকে দাঁড়িপাল্লায় ভোট দেন, ওখানে হা বলেন, এটা তার জন্য ইজি। যে বলবে আমাকে ধানের শীষে ভোট দেন প্লাস ওখানে হা বলেন, এটা তার জন্য ইজি। এই জন্য একই সাথে একটা পজিটিভ আর একটা নেগেটিভ প্রচারণা চালানো যায় না। ইট ইজ ডিফিকাল্ট, কন্ট্রাডিক্টরি হয়। দুইটা পজিটিভ একসাথে হয় কিংবা দুইটা নেগেটিভ একসাথে হয়। যদি এমন হয়তো কেউ বলতো আমাকে দাঁড়িপাল্লায় দিয়েন না, আপনি নাও বলতেন, দ্যাট কুড বি ইজিয়ার। অথবা কেউ বলতো আমাকে ধানের শীষের দরকার নাই, আমাকে নাতে ভোট দেন, এটাও হয়তো ইজিয়ার। কিন্তু যদি বলে ধানের শীষ দেন আর ওখানে না দেন, এটা একটু কন্ট্রাডিক্টরি। সো এখানে একটু সহজ পজিশনে আছে সরকার হায়ের ক্ষেত্রে। আর হায়ের জন্য সরকার এবং ইলেকশন কমিশন একটা বিরাট প্রপাগান্ডা ম্যাটেরিয়াল টুল নিয়ে আসতেছে। এটা তো আমরা করতে পারবো না হায়ের জন্য, আমরা হয়তো বলতে পারবো, কিন্তু বেসিক্যালি এটা গভর্নমেন্ট হা ভোটের জন্য গভর্নমেন্ট উইল পাবলিসিটি দিবে। তারা এই পাবলিসিটির জন্য একটা মেকানিজম বিল্ড আপ করেছে, একটা রুলস হয়েছে। গত পরশুদিন দেখবেন একটা অর্ডিন্যান্স হয়েছে, গণভোট অর্ডিন্যান্স। গণভোট অর্ডিন্যান্সের সাথে একটা রুলস হচ্ছে, এই রুলসের অধীনেই প্রপাগান্ডা ম্যাটেরিয়াল।